তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিও যেটা হচ্ছে কি, ভারতবর্ষের নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম জেড বাজার সলিউশন প্রাইভেট লিমিটেডের জেড বাজার যে অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনের আপডেট আজকে দিয়ে দিয়েছে। আজকে রাত্রি 12টার পরেই দিয়ে দিয়েছিল এবং কালকে কালকে জেড পে অ্যাপ্লিকেশনের আপডেশন দিয়েছিল। আপডেশনের পরে কী হয়েছিল, জেড পে ফান্ড ওয়ালেটে যে পয়সাগুলো ছিল সেইগুলো সম্পূর্ণই কী হয়েছিল, ফান্ড ওয়ালেট এবং কমিশন ওয়ালেটের সেটা সম্পূর্ণ জেড বাজার অ্যাপ্লিকেশনে ফান্ড ওয়ালেট এবং কমিশন ওয়ালেটে চলে এসেছিলো। এবং আপনারা জেড পেতে কালকে জেড পে সার্ভিস ওয়ালেট করে দেওয়া হয়েছে। সেই সার্ভিস ওয়ালেটে পয়সা না থাকার কারণে আপনারা কিন্তু কেউ রিচার্জ করতে পারেননি। তো চলুন আপনাদের আপডেশন দিয়ে দিয়েছে যে আপনারা জেড বাজার অ্যাপ্লিকেশনটাকে ফার্স্ট আপনারা কী করুন, আপডেট করে নিন। আপডেট করার পর আজকে যে নতুন আপডেশন এসছে আপনাদের জন্য খুবই খুশির সংবাদ, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন, আজকে আলোচনাটা কি, সেটা হচ্ছে কি, আপনি জেড বাজার অ্যাপ্লিকেশানে যে ফান্ড ওয়ালেটে আপনার পয়সাটা আছে, সেই ফান্ড ওয়ালেটের পয়সাটা কী করে মানে আপনি জেড পে সার্ভিস ওয়ালেটে আপনি নিতে পারবেন, তারই আপডেশন এসছে, তাই নিয়ে আমি আলোচনা করব। তো চলুন, আমি প্রথমত কী করব, জেড বাজার অ্যাপসটাকে খুলে নিব। অ্যাপসটাকে খুলে নেওয়ার পর দেখবেন এরকম ইন্টারফেস আসবে। এবার নিচে দেখুন এখানে কি আছে, মাই বিজনেসে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন, ক্লিক করার পরে আমি একটু উপরে উঠাবো। এখানে দেখুন ট্রান্সফার মানি টু জেড পে, তাহলে এখানে টাইমিং দিয়ে দেওয়া হয়েছে, সময় দিয়ে দেওয়া হয়েছে। ট্রান্সফার মানি টু জেড পে মানে এখান থেকে আপনার ওয়ালেট থেকে, জেড বাজারের ওয়ালেট থেকে আপনি জেড পে সার্ভিস ওয়ালেটে আপনি পয়সাটাকে ট্রান্সফার করতে পারবেন। তাহলে এখানে টাইম দেওয়া হয়েছে 6 দিন 22 ঘন্টা 3 মিনিট 42 সেকেন্ড, মানে এই সময়ের মধ্যে আপনি জেড বাজারে যে ফান্ডে যে টাকাটা আছে সেই ফান্ডের টাকাটা আপনি জেড পে সার্ভিস ওয়ালেটে আপনি কিন্তু এটাকে ট্রান্সফার করতে পারবেন। কিন্তু এই টাইমের পরে থেকে কিন্তু আপনি জেড বাজারের যে ফান্ডে টাকাটা আছে সেই ফান্ডের টাকাটা কিন্তু আপনি জেড পেতে ট্রান্সফার করতে পারবেন না। তারপরে থেকে আপনাকে কি করতে হবে, জেড পে অ্যাপসে গিয়ে আপনাকে কি করতে হবে, জেড পে অ্যাপসে গিয়ে আপনাকে অ্যাড ফান্ড করতে হবে। সেখানে অ্যাড ফান্ড করে মানে সার্ভিস ফান্ডে আপনাকে টাকা করতে হবে, আর টাকা অ্যাড করে সেখান থেকে আপনাকে কিন্তু সে রিচার্জ করতে হবে। আর আপনি এরপরে কিন্তু কারো কাছ থেকে পিটুপি করলে, সেই পিটুপি করতে গেলেও আপনাকে সার্ভিস ওয়ালেটে যাবে না, সার্ভিস ওয়ালেটে পিটুপি করতে গেলে যাবে না। সার্ভিস ওয়ালেটে আপনি যেটা পিটুপি করবেন সেটা কিন্তু জেড বাজার ফান্ডে আপনার টাকাটা আসবে। আর আপনার জেড বাজার ফান্ডে যে টাকাটা থাকবে সেই টাকাটা আপনি শুধুমাত্র কী কাজে ব্যবহার করতে পারবেন, আপনি আপনার বন্ধুদের আইডি অ্যাক্টিভ করতে পারবেন এবং আপনি আপনার পিটুপি করতে পারবেন, আপনি আপনার বন্ধুদেরকে সেটা ট্রান্সফার করতে পারবেন। তাছাড়া কিন্তু জেড বাজার ফান্ডে যে টাকাটা থাকবে সেই টাকাটা কিন্তু এই টাইমের পরে 6 দিনের পরে থেকে কিন্তু আপনি আর টাকে কী করতে পারবেন না, জেড পে সার্ভিস অ্যাপে ট্রান্সফার করতে পারবেন না। আর আপনি পিটুপি কারো কাছে নিলে আপনার জেড পে সার্ভিস ওয়ালেটে সেটা যাবে না, সেটা সবসময় আসবে কোথায়, জেড বাজার ফান্ডে আপনার ফান্ডে চলে আসবে, ফান্ড ওয়ালেটে আসবে। আর সেখান থেকে আপনাকে কী করতে হবে, সেখান থেকে আপনাকে যেটা বলা হলো যে আইডি অ্যাক্টিভেশন করতে পারবেন এবং পিটুপি করতে পারবেন। চলুন, তার সাথে সাথে আরও একটা আপডেশন দিয়েছে। সেই আপডেশনটা হচ্ছে কি, এখানে দেখুন, এখানে দ্য উইথড্রল অ্যান্ড ট্রান্সফার মানিতে ক্লিক করবেন। ট্রান্সফার মানিতে ক্লিক করার পরে দেখবেন প্রথমেই তো ছিল ট্রান্সফার মানিতে ক্লিক করে আপনি পিটুপি করতে পারবেন। পিটুপি করার পরে এখানে কমিশন ওয়ালেট, দেখুন কমিশন ওয়ালেটে এখানে 0 আছে, এটা ডেমো আইডি। এখানে কমিশন ওয়ালেটে যেটা থাকবে সেটা আপনি এখানে এন্টার করে তারপরে এটাকে কী করতে পারবেন, এটা ট্রান্সফার করবেন। কীভাবে ট্রান্সফার করবেন, কোনখানে ট্রান্সফার করবেন, দেখুন আগে দেওয়া হয়েছিল এখানে ট্রান্সফার মেথডে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমেই দেওয়া হয়েছে সার্ভিস ওয়ালেট, মানে কমিশনের টাকাটাকে আপনি জেড পে অ্যাপসের যে সার্ভিস ওয়ালেট আছে সেই সার্ভিস ওয়ালেটে আপনি সেটা নিতে পারবেন। তারপরে ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন, এটা তো আগে থেকেই ছিল। ফান্ড ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন, এটাও ছিল। তাহলে এরকম অপশন দেওয়া হয়েছে আপনাদের খুব ভালোর জন্য আপডেশন দেওয়া হচ্ছিল। আপনারা অনেকেই কিন্তু ধৈর্যহারা হয়ে যাচ্ছিলেন। তবে আমি বলি, জেড পে 1 দিন 2 দিনের জন্য আসেনি, এই 2 দিন 4 দিনের যে ফুচকি কোম্পানিগুলো আছে তাদের জন্য নয়, তাদের মতো নয়। আপনি ধৈর্য ধরে এবং বিশ্বাসের সঙ্গে কাজ করুন, আপনি এখান থেকে বড় কিছু করতে পারবেন। তো তার জন্য
আপনাকে টিকে থাকতে হবে, অবশ্যই টিকে থাকতে হবে এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস আপনাকে শেখার চেষ্টা করতে হবে। আপনি শিখুন এবং আপনার যে বিজনেস পার্টনার তাদেরকে অবশ্যই শেখান। যতক্ষণ না আপনি শিখবেন ততক্ষণ আপনি সিনিয়রদের শুধুমাত্র ফোন করতেই থাকবেন, ফোন করে তাদের কাছে তাদেরকে বিরক্ত করবেন। তাদেরকে বিরক্ত না করে আমি বলব যে আপনি সব কিছু শেখার চেষ্টা করুন, কারণ শেখার দায়িত্ব আপনারও একটা দায় আছে। আপনি যখন কাজ করছেন আপনাকে অবশ্যই শিখতে হবে এবং আপনি যে আপনার বিজনেস পার্টনার যাদেরকে নিয়ে আসছেন তাদেরকেও কিন্তু আপনাকে শেখাতে হবে। যতক্ষণ না আপনি শিখবেন আর যতক্ষণ না আপনি শেখাবেন ততক্ষণ আপনি জেড পে নয়, ভারতবর্ষের যত প্ল্যাটফর্মে আসুক না কেন, যত ভালো প্ল্যাটফর্মেই আসুক না কেন, আপনি সেখানে কিছুই করতে পারবেন না। তো থ্যাংক ইউ। এই ভিডিওটা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আর আমি বলব এই ভিডিওটাকে আপনি যত পারেন হিউজ পরিমাণে আপনি শেয়ার করুন। শেয়ার করলে আপনার অনেক বন্ধুদের এটা কাজে লাগবে আর আপনি তাদের উপকার করতে পারবেন। তো আপনি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন, লাইকটাও করবেন। তো থ্যাংক ইউ সো মাচ।